আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ওভারলক মেশিনের আপার নাইফ, যেটা হইতেছে আপনার এই হাতে পুশ করে যে নাইফটা আছে উপরে ওভারলকের সুতা কাটা হয়। তো এই নাইফটা কিভাবে সেট করবেন, অনেক সময় সুতা কাটে না, পয়সা কাটে। তো এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আপার নাইফ সেট করা হয়। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এই দেখেন, এটা হইতেছে আমাদের ওভারলকের যে নাইফটা। এটা হইতেছে আপনার হাওয়ার মাধ্যমে, সিলিন্ডারের মাধ্যমে কাজ করে। তো অনেক সময় কি হয়, সুতা কাটে কিন্তু সুতা সম্পূর্ণ কাটে না। তো এই নাইফের একটা সেটিং আছে, কিভাবে আপনারা এই সেটিংটা করবেন। তো প্রথমে সেটিংটা করতে গেলে আমার যে নাইফের ব্যাসটা আছে, ব্যাসটা খুলতে হবে। তো ব্যাসটা খোলার জন্য এখানে 6 মিলি দুইটা এলকি স্ক্রু আছে। তো দেখেন, এটা হইতেছে আমাদের যে নাইফটা আছে, এটা হইতেছে নাইফ, আর নাইফের ব্যাস হইতেছে এটা। আর দেখেন এই পিছনে অন্য ব্র্যান্ডের নাইফের এইখানে হয়তো নাট থাকে, আমাদের এটা জুজি ব্র্যান্ড। তো আমাদের এই নাইফের সাথে কোনো নাট নাই, ডাইরেক্ট বার দিয়ে দিছে। তো এটা খুব বাজে একটা জিনিস করছে। যখন আপনার এই যে মুভিং নাইফের যখন ধার চলে যাইব, তখন আমাদের এই পুরা বার ধরে চেঞ্জ করতে হবে। আর ফিক্স নাইফ যেটা আছে, ফিক্স নাইফ এখানে দুটো নাট আছে, তো ফিক্স নাইফ সহজেই চেঞ্জ করা যাবে। কিন্তু মুভিং নাইফ চেঞ্জ করতে গেলে আমার এই যে পুরা যে বারটা আছে, এইখান থেকে এলকি লুজ দিয়া এই বারটা বাইর করা লাগবে, পুরা বারটা চেঞ্জ করা লাগবে। তো এই নাইফের সেটিংটা খুব সূক্ষ্মভাবে করা লাগবে, যেহেতু আমাদের এখানে পুরো বার দিয়ে দিছে। অতএব একটা নাইফ বারের কিন্তু অনেক দাম। তো এই সেটিংটা খুব সুন্দরভাবে করতে হবে, যাতে দীর্ঘদিন চলে, অল্পতেই যাতে নাইফটা মাইর না খাওয়া যায়। তো এই নাইফটা কিভাবে সেট করবেন, আমি প্রথমে এই বারটা খুলে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটা সেট করবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা হইতেছে আমাদের ফিক্স নাইফ, আর এটা হইতেছে আমাদের মুভিং নাইফ। এটা প্রেসারের মাধ্যমে এইভাবে মুভ করে, আর এইখানে ফিক্স নাইফে আইসা সুতা কাটে। তো এই শেপের ভিতর একটা, দুইটা, তিনটা দাগ আছে। তো দাগ কেন দিছে, আমার যে এই যে স্প্রিং, এটা হইতেছে প্রেসার স্প্রিং। এটা হইতেছে আপনার নাইফটারে প্রেসার দিয়ে রাখে, মানে ওই দিকে প্রেসার দিয়ে রাখে। আর এই তিনটা যে দাগ দেখতেছেন, যদি স্প্রিং অনেক সময় কি হয়, চলতে চলতে প্রেসার কম বেশি হয়ে যায়, মানে স্প্রিংয়ের যে টেম্পারটা আছে, এই টেম্পারটা নষ্ট হয়ে যায়, কুইমা যায় টেম্পারটা। তো যখন কুইমা যাবে, তখন যেহেতু নতুন অবস্থায় আমার স্প্রিংয়ের টেম্পার ঠিক আছে, সেহেতু আমার সার্ক্লিপটা আমি এইখানে লাগানো লাগবে, প্রথম যে দাগটা আছে। তারপরে কিছুদিন চলার পরে যখন দেখবেন আপনার এই ফিক্স নাইফে প্রেসার পাইতেছে না, তখন সার্ক্লিপটা দ্বিতীয় যে দাগটা আছে এটা লাগাবেন, তখন আপনার যে স্প্রিংয়ের প্রেসারটা আর একটু বাড়বে। আর একদম শেষ পর্যায়ে যখন আপনার স্প্রিং একদমই দুর্বল হয়ে গেছে, তখন এই যে 3 নাম্বার যে দাগটা আছে, এই 3 নাম্বারে সার্ক্লিপ যখন লাগাবেন, তখন দেখেন আপনার স্প্রিংটা অনেক প্রেসার পাবে। তো যেহেতু নতুন অবস্থায়, তখন আমরা এই যে 3 নাম্বার প্রথম যে গার্ডটা আছে, প্রথম গার্ডটায় সার্ক্লিপটা লাগাবো, যাতে প্রেসারটা
একদম বেশিও না একদম কমও না, নর্মালে সঠিক যে প্রেশারটা পাওয়ার দরকার তো সেই প্রেশারটা পাবে। তারপরে আমার এইখানে যে এই ব্যাসের সাথে পাওয়ার লাইনের যে একটা কানেক্টর আছে, এই কানেক্টরও এইখানে যে কানেক্টর আছে, এই কানেক্টর কিন্তু হাওয়ার এইখানে, এই দেখেন এই সিলিন্ডারের এইখানে কিন্তু সেট হয়। এই ওভারলকের এই যে এইখানে যায় কানেক্টরটা এইভাবে ঢুকে। তো অনেকে এটা খোলার পরে লাগাইতে পারে না, ঠিকভাবে লাগাইতে পারে না। দেখেন কত সুন্দরভাবে কিন্তু লাগিয়ে আছে। এটা কিন্তু আপনার হাওয়া দেখেন উপরে নিচে করা যায়। তো অনেকে কি করে লাগাইতে পারে না, খুললা লাগাইতে পারে না, সেট করতে ভয় পায়। দেখেন এখন আমি কিভাবে আপনার এই যে নাইফটা আছে, এই নাইফটা সঠিক নিয়মে সেট করি। তো সেট করতে গেলে এই যে আমার যে ব্যাসটা থাকবে ঠিক এইভাবে। প্রথমে আপনার এই যে বারটা আছে, এই বারটা এইখান দিয়ে ঢুকাবেন। ঢুকানোর পরে যে স্প্রিং আছে, এই যে আমার স্প্রিংটা দিবেন। স্প্রিংটা দেওয়ার পরে দেখেন এই যে আমার দাগ, আমি এইখানে যখন সার্ক্লিপ লাগাবো তখন কিন্তু আমার প্রেশারটা একটু কম থাকবে, আর যখন এই যে দ্বিতীয় দাগে লাগাবো তখন কিন্তু প্রেশার আরও বেশি থাকবে। স্প্রিংটা প্রেশার ঠিক এইভাবে দিবে, এইভাবে কিন্তু আপনার প্রেশার দিবে। তো দেখেন আমি প্রথম যে গার্ড আছে এটা আপনার লাগাই দেখাইতেছি। তো দেখেন এই যে আমার সার্ক্লিপটা লাগাইলাম। এখন দেখেন সার্ক্লিপটা আপনার কিন্তু এই স্প্রিংটা ধরে রাখবে। এই যে সার্ক্লিপ কিন্তু আপনার এই স্প্রিংটা ধরে রাখছে। তারপরে এইখানে তো ধরার জন্য এখন একটা শেপ লাগবে। এইভাবে যে এটা প্রেশার দিলে আপনার ধরার জন্য তো এইখানে একটা শেপ লাগবে। এই শেপটা কি কাজ করবে, আপনার যে ফিক্স নাইফ আছে, আমার যে ফিক্স নাইফটা লাগাইলে আমার এই মুভিং নাইফের মাথা এই ফিক্স নাইফের সাথে লাগিয়ে থাকবে তখন, আর এই যে মুভিং নাইফের বারটা এদিকে বেরোয় আসবে না, তখন অটোমেটিক প্রেশার হয়ে যাবে। তো দেখেন এই যে আমার ফিক্স নাইফটা আছে, ফিক্স নাইফটা এই যে মুভিং নাইফের এই বারটা আছে এইখানে চাপ দিয়ে ধরে রাখবে। ফিক্স নাইফটা যখন চাপ দিয়ে ধরে রাখবে তখন আর এই বারটা বের হইতে পারবে না। এখন আমি এখানে যে দুইটা নাট আছে, নাট লাগাই দিব। তো ভিউয়ার্স এখন আমি এই যে ফিক্স নাইফের নাটগুলো লাগাইলাম। এখন নাট লাগানোর ভিতর অনেক বেশ কম আছে। কেমন বেশ কম আছে, আপনার এই যে আমার মুভিং নাইফটা, এই মুভিং নাইফটা কিন্তু স্ট্রেট, এখানে কোনো জায়গার বাধা বা বাঁকার কোনো কিছু নাই, এটা ডাইরেক্ট আমার শেপের মাধ্যমে মুভিং নাইফটা। আর ফিক্স নাইফ আমার এখানে খেয়াল করবেন দুইটা নাট আছে, দুইটা যে নাট আছে এই দুইটা নাট লুজ দিলে কিন্তু আমার ফিক্স নাইফ এদিক সেদিক বাঁকা হইব। এখন আপনি ফিক্স নাইফ সোজা রাখতে হবে, একদম স্ট্রেট রাখতে হবে। দেখেন আমি কিন্তু আমার এই যে ফিক্স নাইফের যে বারটা আছে এই বারের এইখানে দেখেন স্ট্রেট, একদম নাইফটা কিন্তু আমি স্ট্রেট রাখছি, কোথাও কিন্তু বাঁকা নাই। একটু খেয়াল করবেন, কোথাও কিন্তু বাঁকা নাই। আমি এটারে আপনাদের একটু অ্যাঙ্গেল করে দেখাইতেছি। দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে যায়, আপনার যদি অ্যাঙ্গেল হয়ে যায় মুভিং নাইফ কিন্তু পড়বে না। দেখেন এখন কিন্তু দেখা যাইতেছে এটা কিন্তু অ্যাঙ্গেল, এই মাথাটা ওইদিকে বেরোয় রয়েছে আর এই মাথাটা এদিকে চলে আসছে। এখন যদি আমি নিচ দিয়ে দেখাই,
একটু খেয়াল করেন, দেখেন ফিক্স নাইফের এই মাথাটা বেরোয় রয়েছে বেশি শেপের থেকে, আর এই মাথাটা কিন্তু বেরোয় নাই। অতএব আপনার ফিক্স নাইফটা অ্যাঙ্গেল হয়ে রয়েছে। যদি ফিক্স নাইফ অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই যে মুভির নাইফটা, এই দেখেন মুভির নাইফটা কিন্তু নামবে না, মুভির নাইফ নামবে না। আর মুভির নাইফ আপনি জোর কইরা প্রেশার দিয়ে কিন্তু নামাইলে সুতা কাটবে ঠিকই, কিন্তু বেশি দিন চলবে না। তো এখন আমার ফিক্স নাইফটা সোজা করতে হবে। তো আমি সোজা করে দেই, একদম স্ট্রেট করতে হবে ফিক্স নাইফ। তো দেখেন আমি স্ট্রেট করে নাটটা ভালোভাবে টাইট দিয়ে দিলাম। এখন দেখেন আমার নিচের শেপ থেকে আমার নাইফটা কিন্তু এখন দেখেন স্ট্রেট আছে, শেপের এইখান থেকে স্ট্রেট আছে। এখন আমি একটা সুতা নিব, দেখব ম্যানুয়ালি যদি কাটে আমার সুতাটা তাহলে কিন্তু অটো যে সময় সিলিন্ডারে মারবে তখন কিন্তু কাটবে। তো দেখেন আমি এই দেখেন কত সুন্দর কাইটা পড়ে আছে, এই দেখেন সুতাটা কত সুন্দর কাইটা গেছে। আমি আবার দেখাইতেছি, দেখেন আপনার নাইফ সেটিং যদি ঠিক হয় একটা বারও সুতা মিস মারবে না বা ফাইসা সুতা কাটবে না। তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে, যখন আপনারা এই যে সার্ক্লিপটা আছে, সার্ক্লিপটা খুলবেন খুব সাবধানে খুলবেন। অনেক সময় সার্ক্লিপ ভাঙ্গা যায়, অনেক সময় হারায়া যায়। তো সার্ক্লিপ খোলার সময় খুব সাবধানে সার্ক্লিপ খুলবেন। তো এখন আমরা এটা মেশিনের সাথে ফিটিং করব। মেশিনের সাথে ফিটিং করার পরে দেখব আমাদের কাটিং ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কিভাবে অটো হ্যান্ড নাইফ যেটা আছে এটা কিভাবে সেটিং করতে হয়, আর সুতা না কাটলে কিভাবে সুতা কাটাবেন। আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।